কিন্তু আজ আমার বাংলাদেশের মধ্যে কোরআনের মাহফিলগুলো যারা বন্ধ করে দেয়, পরিচয় দিচ্ছে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান। আরে বেটা, মুসলমান কারে বলে নিজেও জানে। আপনাদের এই জায়গায় গরুর গোশতের দাম কম, 250 টাকা মনে হয় কেজি না? আমার বাংলাদেশে 1 কেজি গরুর গোশতের দাম কমসে কম 750, 700 এরকম। পৈতৃক সূত্রে ওই বাপ দাদা মুসলমান গরুর গোশত খাচ্ছে, ছোটবেলা সুন্নতে খাতনা করে দিয়েছে, এই মুসলমান। এক কথা বলে না, এইটা নিয়ে দাবি করে কি মুসলমান। অথচ আবু জাহেল নবীজির সময় যে কর্মসূচিগুলো গ্রহণ করেছিল, আজও মিলিয়ে দেখে অনেক জায়গাতে অনেক মানুষেরা এই কর্মসূচিগুলো মিলিয়ে যাচ্ছে, অথচ বগল বাজাচ্ছে সে একজন মুসলমান। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। ইসলামের কথা, কোরআনের কথা যখন যেই জায়গায় হবে ওই জায়গায় সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, চোখ থেকে অশ্রু ঝরাবে, বন্দন করবে যে আল্লাহ আমি একই করছি। কোরআনের হাদিসের জীবন জিন্দেগি যেভাবে চালাতে বলছে এ তো মেলে না। এই দুনিয়ায় কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে জীবন চালায়, সে পুরুষ হোক মহিলা হোক যেই হোক না কেন, অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন তাকে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড় হওয়া লাগবে। এ কথা কি আমার কথা? আমার কথা কার? আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে। আমার বন্ধুরা, আমি আপনাকে যে মেসেজটা দিতে চাচ্ছি, এই জন্য এই দুনিয়ায় আপনার মাথায় হাত বুলিয়ে দিলেও তাকে আপন ভেবে, বন্ধু ভেবে কাছে টেনে নেবেন না। তার ঈমান দেখেন, তার আখলাক দেখেন, আসলে এই লোকটা এই দুনিয়ার ময়দানে মুসলমান কিনা। আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, বলেন আল্লাহু আকবার। ভারতবাসী ভালো করে বুঝবেন, এই পৃথিবীর ময়দানে যারা কোরআন শুনলে দুনিয়ায় যারা বাধা দেয়, কোরআনের মাহফিলের আয়োজন দুনিয়ায় যারা করলেই রাগ করে, যারা হট্টগোল করে বাধা দেয়, তাদের চিন্তা ভাবনা, তাদের আকীদা তৈরি করে ফেলে। এই দুনিয়ায় মুসলমানরা যেই জায়গায় কোরআন বলবে ওই জায়গাটা বন্ধ করে দাও। এটা যদি বন্ধ করতে না পারো, তাহলে এই জমিনের মধ্যে তোমরা কোনোদিন গালেব হতে পারবে না, টিকতে পারবে না। ইতিহাস পড়ে দেখেন, আজ যাকে আমরা আবু জাহেল বলে গালি দেই, এই লোকটার নাম কিন্তু ইতিহাসের মধ্যে আবু জাহেল ছিল না। এখানে আলেম বসে আছে, জিজ্ঞাসা করে, ইতিহাসে এই লোকটার নাম ছিল আবুল হাকাম। আবু মানে পিতা, আর হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআনটা মাইনাস করার কারণে একবারে হয়ে গেল মূর্খের বাবা। আবু জাহেল যদি আল্লাহর দৃষ্টিতে কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় এই দুনিয়ার ময়দানে ও যদি কাফেরের বাচ্চা হয়ে যায়, ও যদি ঈমান না পেয়ে মারা যায়, ও মারা যাওয়ার পরে ওর যদি জানাজা না হয়, আজও দুনিয়ায় যারা নিজের মন গড়া নিয়ম নীতি দিয়ে ঈমানদার দাবি করে, নিজের মন গড়া নিয়ম নীতি দিয়ে এই দুনিয়ার ময়দানে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, আমার তো মন বলে আবু জাহেল মারা গিয়ে ওর যেমন জানাজা হয়নি, আজও দুনিয়ায় যারা ওই ক্যাটাগরি থেকে মারা যায় ওদেরও জানাজার দরকার নেই। জানাজা দিয়ে করবেন কি? ওর জানাজা দিয়ে করবেন কি? কোরআনের শক্ত ভাষা উলাইকা আসহাবুল জাহিম, জাহান্নাম একটা। কোরআনের ভাষা হলো শাখা পোশাকা 7টা। আল্লাহ পাক বলেন উলাইকা, ইশারা, উলাইকা ওই মানুষটা কে যে কোরআনের আয়াত অস্বীকার করলো, নিজে সরে না, অপরকেও শুনতে দেয় না, মানতে দেয় না, ওর ঠিকানা তো জাহান্নামে জাহিমে। আমার আল্লাহর ব্যাখ্যা যদি হয়ে যায় যে ওটা জাহান্নামে যাবে, আপনার বাবার ক্ষমতা আছে মিছিল মিটিল আন্দোলন সংগ্রাম করে ওকে আরো ফিরিয়ে আনতে? আরো জোরে বলেন, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ তাআলা বলেন, আমি যদি কাউকে পথ ভ্রষ্ট করে দেই, বলতো তোকে আর কে পথ দেবে? বলেন, এই পথ আছে আপনাকে আর পথ দেওয়ার? আপনি পথ পাবেন, হেদায়েতের পথ পাবেন। যতই নামাজে দাঁড়িয়ে দোয়া করেন, আল্লাহ আমাকে সহজ সরল পথ দাও, কোনদিন আপনি পাবেন না। এই জন্য আমি আপনাকে মেসেজ দিয়ে যেতে চাই, এই দুনিয়ার ময়দানে আপনি যাকে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেবেন না। এই দুনিয়ার ময়দানে যার তার সাথে আপনার ওঠা বসাও চলবে না, কারণ আপনি মুসলমান, অবশ্যই বিবেচনা করে চলা লাগবে। জবান দিয়ে শুধু বললেই হবে না যে আমি মুসলমান, এবার কর্মসূচি নেন। আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
এবার যারা আলেম বসে আছেন, জ্ঞানী মানুষ যারা বসে আছেন, জিজ্ঞাসা করে দেখেন কোরআনের এই আতিউ শব্দটা আরবিতে বলা হয় ফেল, ইংরেজিতে বলা হয় ভার, বাংলায় বলা হচ্ছে ক্রিয়া। আমার আল্লাহর আগে আছে, রাসূলের আগে আছে, কিন্তু তারপর পরে এই দুনিয়ায় যারা নেতা হবে, এই দুনিয়ায় যারা নেতৃত্ব দেবে, তাদের নামের আগে আমার আল্লাহ দিলেন না। এই জায়গায় তো চিন্তা করার বিষয়। এই জন্যই তো কোরআন জানিয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? এই দুনিয়ার মানুষগুলো আজ বড়ই বোকা, এই দুনিয়ার মানুষগুলো আজ বড়ই অধম। এই দুনিয়ার ময়দানে তারা কোরআন নিয়ে গবেষণা করতে পারে না, কোরআন নিয়ে অ্যানালাইসিস থিসিস করতে পারে না, যার কারণে সব জায়গার মধ্যে সমস্যা, বিশেষ করে আপনাদের এই ভারতবর্ষে আরো বেশি সমস্যা। আমি এই জায়গায় আসার পর থেকে, আপনাদের এই ভারতবর্ষে আসার পর থেকে যতগুলো ময়দানে কথা বলেছি, দেখি যে তাফসীর করতে দলে কোরআনের এক আয়াত থেকে আর এক আয়াতের দলিল দিতে গেলে অনেক লোক থাকে না, উঠে চলে যায়। অথচ যে কানে হাত দিয়ে রহিমা, সকিনা, জরিনার কাহিনী ধরে কান্না করতে করতে মাটিতে নুয়ে পড়ে এরপরে বাড়ি চলে যাচ্ছে। ওয়াজ শেষে কাছে ডাকবেন, দাদা কি বুঝলেন? বলে বাবা ওই যে বাঘে ধরলো। এক কথা বলে রাখেন, এতটুকু সে কোরআন তো এভাবে শোনার জিনিস না। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, বিবেক আছে, আপনি বিবেকবান। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই আয়াতের ব্যাখ্যা কোন গরু ছাগলের জন্য না, আল্লাহ দিয়েছে মানুষের জন্য। আপনি কি গরু ছাগল? আপনি কি? আপনি মানুষ। আল্লাহ আপনার জন্য ব্যাখ্যা দিয়েছে। কলব থাকার পরে যদি কাজে না লাগায়, চোখ থাকার পরে ভালো জিনিস যদি না দেখে, কান থাকার পরে যদি ভালো জিনিস না শ্রবণ করে, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তো চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এখন বলে এক দিক দিয়ে কোরআনের আয়াত অস্বীকার করলে আল্লাহর ভাষায় আপনি কাফের। কাফের যারা হয় ওরা জাহান্নামে যাবে। আর এক দিক দিয়ে কোরআনের আয়াত নিয়ে এসে দেখেন আপনি মানুষের তালিকায় নেই, আপনি জানোয়ারের তালিকায় পড়ে গিয়েছেন। আপনার গায়ের মধ্যে যদি একটা কুকুরের লেজ লাগে, ভালো করে বোঝেন, এদিকে তাকান, কেউ উঠবেন না। এমনিতে বেশি রাতে আমাকে দিয়েছেন, এত রাতে কথা বলা অভ্যাস না। তারপরেও দেশের বাইরে থেকে এসেছি, যা পারি ইনশাআল্লাহ আমি হক আদায় করে বলবার চেষ্টা করব। একটু মনোযোগ আমার বন্ধুরা, রাস্তা দিয়ে হেঁটে যেতে একটা কুকুর যদি আপনার গায়ের মধ্যে কোনো রকম টাচ লেগে যায়, কোনো রকম যদি স্পর্শ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনার কাছে মনে হয় কুকুর একটা অপবিত্র প্রাণী। কুকুর একটা অপবিত্র প্রাণী, সব সময় ময়লা যুক্ত ওর গায়ে, ওর গাটা আমার গায়ের মধ্যে লাগলো, ওর লেজটা আমার গায়ের মধ্যে লাগলো, আমিও অপবিত্র হয়ে গেলাম। বাড়ি যাওয়ার পর পরে সঙ্গে সঙ্গে আপনি গোসল করবেন না। হোক না সে ফেরাউন কি বানামরু, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরু, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শ্রেষ্ঠ ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। ফেরাউন শুধু ভাবে রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে
আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফিরাউন শুধু ভাবে রয় না, নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরূদ। কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, ভারতবর্ষের এটা কি থানা? মন্দির বাজার, মন্দির বাজার থানার অন্তর্গত বিরাট তাফসীরুল কোরআন মাহফিল মসজিদের উদ্যোগে উন্নতি কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম জনাব হযরত মাওলানা মোহাম্মদ শওকত আলী সাহেব, ইমাম, হাটপাড়া জামে মসজিদ। খোলা আসমানের নিচে জমিনের উপরে মালিককে সবচাইতে বেশি যারা ভয় করে তারা আলেমরা। কারা? আরো জোরে বলেন, কারা? আলেমরা ভয় করে। আমার বাংলাদেশে অনেক তাফসীর মাহফিল, কোরআনের মাহফিলের আয়োজনগুলো হয়। ওই তাফসীর মাহফিল, কোরআনের মাহফিলের আয়োজনের ক্ষেত্রে সভাপতির ক্ষেত্রে এমন কমিউনিস্ট মানুষ থাকে যারা আল্লাহকেই বিশ্বাস করে না। ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, অহংকার আছে, বড় বাড়ি আছে, জমি জায়গা আছে, এজন্য সভাপতি না দিলে আবার রাগ করবে। তাই আপনারা ব্যতিক্রম ঘটিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। মুসাফির মানুষ দোয়া করছে আল্লাহ পাক এই আলেমের সম্মান মর্যাদা যা দিয়েছে আর কোটি গুণে যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি তিনিও আলেম মানুষ, মোহাম্মদ আব্দুর রহিম সাহেব। তিনি একজন মাদ্রাসার শিক্ষক, সারাটা জীবন যিনি জ্ঞানের আলো ছড়িয়েছে। দোয়া করি মহান মালিক তার প্রতিষ্ঠান থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহ যেন তৈরি করে দেয়, জোরে বলুন আমিন। আলোচনা রেখেছেন হযরত মাওলানা আনসার সাহেব, এরপরে কথা বলেছেন বড় ভাই মুফতি মাওলানা খলিলুর রহমান, এরপরে কথা বলেছেন বগুড়ার কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই মুস্তাফিজুর রহমান। আমার আগে যিনি কথা বলেছেন সাতক্ষীরার কৃতি সন্তান জনাব মাওলানা মোহাম্মদ আশিক বিল্লাহ আশিকি। যত আলেম এই জায়গায় কথা বলেছে প্রত্যেকটা আলেমের কথাগুলো বাস্তব জীবনে মানবার, আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। রাত গভীর, আমরা বেশি সময় নেব না, খুব বেশি হলো 1 ঘন্টার সময় আমি আপনাদের কাছে চাই। দেবেন তো আমাকে? দেবেন? দেবে? কেউ উঠবেন না তো? উঠবেন না তো? 1 ঘন্টা আমি আপনাদের কাছে সময় চাই। নবীজি বলেন দুনিয়ায় কোনো মানুষ যদি কোরআন কারীমের জ্ঞান শোনার জন্য দিনের বেলা বের হয়, আল্লাহ পাক তার আমলনামায় 500 কবুল হওয়া নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ভাত খেয়ে বলেন, আজকে বলার দরকার নেই। নবীজি বলেন এই দিনটা পেরিয়ে যদি রাত হয়, কোরআন শোনার ক্ষেত্রে এটা যদি আবার 1 ঘন্টা হয়, 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। তাহলে এই মুহূর্তে আমরা যারা বসে আছি আমরা ভাগ্যবান না? ভাগ্যবান না? এতটুকুন দিয়েই যদি শেষ করে দিত হাদিসের ব্যাখ্যা অনুযায়ী তাও মানা যায়। নবীজি বলেন যাকারাল্লাহু ফীমান ইনদা, এই জায়গায় যারা বসে থাকে তাদেরকে নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে প্রশংসা করে। সুবহানাল্লাহ বলতে পারেন? কত মর্যাদাবান আমরা যারা এই রাতের বেলা আসতে পেরেছি। মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কবুল করেছে। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের আয়োজনে আমরা খুশি তো? খুশি।
একটা পয়েন্ট মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনে কারীমের কিতাব যখন দিয়ে দিলেন, ধারাবাহিকতায় তার উপরে কোরআনে কারীম যখন অবতীর্ণ হতে লাগলেন, নাজিল হতে লাগলেন, আল্লাহর নবীর সময়ে আবু জাহেল গিয়ে গিয়ে বসে বসে কোরআন শুনলো। বড় বড় কাফেরেরা কোরআন শুনেছে। ইতিহাস আমরা আলেমদের মুখে ব্যাখ্যা পাই, আমরা নিজেরাও জানি, পড়াশোনা করেছি। এই দুনিয়ার ময়দানে আবু জাহেল নবীজির সময়ে কাফের ছিল। কোরআনের ভাষা ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 41 নাম্বার সূরা, 24 নাম্বার পারা, 4 নাম্বার রুকু। এটা পাবেন আপনি 26 নাম্বার আয়াত। ভালো করে বোঝেন, এদিকে মনোযোগ দেন। আল্লাহর ব্যাখ্যা, কাফের যারা হয়, বিশ্ব নবী যে জায়গায় কোরআন প্রচার করেছে ওই জায়গায় গিয়ে তারা হট্টগোল বাজিয়েছে, মারামারি বাজিয়েছে। নবীজি যেন কোরআন প্রচার করতে না পারে এই জন্য তারা ওই জায়গাগুলোতে গিয়ে গিয়ে তার পাশাপাশি নাচের মঞ্চ, মানুষদেরকে ইসলাম থেকে দূরে ফিরে নিয়ে যাওয়ার জন্য যা করবার দরকার তারা সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। ভারতবাসী, আমি আপনার মাঝে প্রশ্ন রাখতে চাই, নবীজির সময় আবু জাহেল কোরআন প্রচার করতে গিয়ে বাধা দিয়েছিল। আবু জাহেল কি ছিল? মুসলমান ছিল? বলেন না কেন? মুসলমান ছিল। সে কি ছিল? কাফের। ব্যাখ্যা কোথায়? ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করবেন, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু, অস্বীকার করে, কি? বিআয়াতিনা, আয়াত বলতে কোরআনের আয়াত। এই দুনিয়ার ময়দানে তারা কোরআনের আয়াতগুলো অস্বীকার করার কারণে তারা কাফের। আবু জাহেল কাফের ছিল বিদায় কোরআনের আয়াত অস্বীকার করে নবীজি যে জায়গায় কোরআন প্রচার করেছে ওই জায়গায় গিয়ে হট্টগোল বাজিয়েছে, মারামারি দিয়েছে, ঢোল তবলা নাচ ডুগির আয়োজন করেছে, মানুষ যেন দ্বীনের প্রতি, ইসলামের প্রতি এগিয়ে যেতে না পারে। তো নবীজির সময় আবু জাহেল কাফের ছিল না, এই কাজটা করেছে। কিন্তু